এখানে এত ট্রাফিক হয়। ওইখানে মন্দির, দোকানগুলো চলছে ভালো। জুতো রাখার জায়গা আছে, চলুন জুতো রেখে দিই। হ্যাঁ, ও সিঁড়ি দিয়ে উঠা অবধি, হ্যাঁ মন্দির অবধি উঠতে পারবো, তাই তো? ওকে দাদার এখানে আমরা হাত ধুয়ে নাও। এখানে আপনি জুতো সব রেখে আর এই সিঁড়ি দিয়ে উপর অবধি যেতে পারবো, তারপরে বন্ধ করে দেব। দেখি মায়ের ওখানে গিয়ে। এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম। ওই অবধি ফটো খিঁচনা মানা হয়, অবধি যাব। মন্দির দর্শন হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট গন্তব্য গুয়াহাটি, মা কামাখ্যা দর্শন করতে। নিচে যাই। এইখান থেকে দেখা যায়, এই যে দেখুন ওই সেই করোনেশন ব্রিজ ওখানে। আর এই এখন বাজে 9:27। আমরা সেবক কালীবাড়ির পাশে পার্কিং থেকে বেরোচ্ছি। এখান থেকে আমার গুয়াহাটির ডিস্টেন্স দেখাচ্ছে 445 কিলোমিটার, আর লাগবে 9 ঘন্টা 8 মিনিট। তো আমাদের আরও 2 ঘন্টা বেশি ধরে এগোচ্ছি আমরা গুয়াহাটিতে না, আমরা কামাখ্যাতে গিয়ে কোথাও নিচে পাহাড়ে, নীলাচল পাহাড়ের নিচে কামাখ্যাতে থেকে যাব রাতে, তারপরে সকালবেলা আমরা পুজো দেব। তো আজকে নেক্সট জার্নি টুয়ার্ডস কামাখ্যা টেম্পল। এখন ব্রেকফাস্ট করা হয়নি, চা খাওয়া হয়নি, কিছুই না, সামনে গিয়ে সব করব। আস্তে আস্তে বেরোই। আপনাদের শহরের পুরো আর আপনাদের এই পুরো উত্তরবঙ্গের ডুয়ার্সের যে রাস্তাটা দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন জার্নি শুরু করা যাক। চলুন, আমাদের করোনেশন ব্রিজে দাঁড়াতে দেয়নি পুলিশ, একেবারেই জ্যাম লেগে যাচ্ছিল। আমরাও দেখলাম ওখানে দাঁড়ানোর কোনো প্রভিশনই নেই। তো ব্রিজ ক্রস করে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন কামাখ্যা টেম্পলের দিকে। এই জায়গায় রাস্তাটা একটু খারাপ আছে, একটু দেখে যেতে হয়। মাঝে মাঝে প্রচুর বাদর বসে আছে, ছোট্ট বড় বড়। এই জায়গাটুকু পেরিয়ে যাই, তারপরেই আমরা ডুয়ার্সের সেই সুন্দর চা বাগানের ওখানে পৌঁছব। এখানে প্রচুর ছোট বাদর বসে থাকে। প্যাসেঞ্জার অনেক সময় খাবার টাবার দেয়। পাকা ওই দেখুন মাদ্রাসা দাঁড়িয়ে আছে, উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে।
মংপো ছেড়লাম আমরা, মংপো ছেড়ে এখন আমরা এগিয়ে চলেছি মালবাজারের দিকে। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে কীরকম। এলিফ্যান্ট ক্রসিং জোন আছে এখানে আবার। এই হচ্ছে রাস্তা। নেক্সট আমরা গিয়ে দাঁড়াবো মালবাজারে। তার আগে যদি ভালো দোকান পাই সেখানে ব্রেকফাস্ট করব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলুন রাস্তা দেখতে থাকুন, টায়ারমেকের রাস্তা। গাড়ি চোখ বন্ধ করে একসাথে উঠে চলছে। যত স্পিড লিমিটের কোনো সাইন কিন্তু আমি দেখতে পাইনি। তো আমরা মোটামুটি 110 বসে চলে যাচ্ছি একটু টেনে টেনে। সকালে অনেক দেরি হয়ে গেছে আমাদের। চলুন এগোতে থাকি মালবাজারের দিকে, তারপরে আবার দেখাচ্ছি। আমাদের একটা হালকা ফটো সেশন হয়ে গেল, এখন আবার আমরা রওনা দিলাম। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। এটাই হচ্ছে উত্তরবঙ্গের নৈসর্গিক সৌন্দর্য। এই এখান থেকে এই বোধহয় এই ব্রিজটা দিয়ে উঠে যায় লাভাল, কালিম্পং এগুলো যাওয়ার জন্য বানাচ্ছে নতুন যেটা। এখান থেকে উদলাবাড়ি 2 কিলোমিটার, মালবাজার 15, গুয়াহাটি 391 কিলোমিটার। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, লাচ্ছা পরোটা, তার মধ্যে কোয়াশের সবজি, তরকা আর একটু চাটনি ছিল, আর সাথে চা। আমরা এখন উদলাবাড়ি ক্রস করছি, 10:18 বাজে। 8 ঘন্টা 41 মিনিট। এখান থেকে 8 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে। আরও 7:01 দেখাচ্ছে। 427 কিলোমিটার। 427 তো ওখানে বোর্ডে দেখালো 391 কিলোমিটার। আমি খালি টার্মেকটা দেখাচ্ছি, রাস্তাটা দেখো। এখন বাজে 10:40। আমরা মালবাজার ক্রস করছি। এই যে মালবাজার মিউনিসিপ্যালিটি। বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 23। বেশ জ্যাকেট ট্যাকেট খুলে নিতে হয়েছে আমাদের আস্তে আস্তে। আমরা মূর্তি নদী ক্রস করে এসেছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, কোনো কমপ্লেন নেই। এই রাস্তায় বড় লরি চলে না বলে হয়তো এখন রাস্তার কন্ডিশন ঠিকঠাক আছে, তাই না? গুয়াহাটি আমাদের 7টার আগে পৌঁছতে পারবো না, 7টা থেকে 8টা। 435 কিলোমিটার এখানে মাইল পোস্টে লেখা গুয়াহাটি। গাড়ি মোটামুটি 100-এ ক্রুজ করছে, 90-100। চলুন এগোতে থাকি। আমরা লাঞ্চ ব্রেক নেব 1:30 থেকে 2টো। আজকে সকালবেলা এই ফার্স্ট টোল গেট আমরা পাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছি টোল গেট আছে। এখানে টোল ছোট গাড়ির 55 টাকা। এটা হচ্ছে
শুল্কাপাড়া টোল প্লাজা। বাহ, এই টোল প্লাজাতে প্রথম দেখলাম গাড়ি, তাড়াতাড়ি পেরিয়ে গেলাম। শুল্কাপাড়াতে 55 টাকা টোল কাটলো, আমাদের তো 55 না 15 টাকাই কাটবে। ঠিক আছে, এগিয়ে যাই আমরা এখন। লাস্ট 15-20 কিলোমিটার খুব রাস্তা জ্যাম ছিল। এখন আজকে সকাল থেকে বেরিয়ে সেকেন্ড টোল প্লাজাতে এলাম আমরা। এটা কি নাম টোল প্লাজা? রাঙ্গালি বাজনা বোধহয় হতে পারে, রাঙ্গালি বাজনা টোল প্লাজাতে এলাম। ভুটানের গাড়ি যাচ্ছে, মাহিন্দ্রা পিকআপ। সেকেন্ড টোল। রাস্তা ভালো, কিন্তু প্রচণ্ড লরির এখন জ্যাম শুরু হয়ে গেছে পেছন থেকে। হাসিমারা এখনও আমরা ক্রস করতে পারিনি, 12টা বাজতে 10 মিনিট বাকি। জ্যামের জন্য স্লো আসতে হয়েছে অনেকটাই। এগোই দেখি, হাসিমারাতে গিয়ে আবার দেখাচ্ছে। জলদাপাড়া অভয়ারণ্যর এরিয়া দিয়ে যাচ্ছি, রাইট সাইডে পুরোটা, ওইদিকে স্যাংচুয়ারির আছে। চলুন মেইন গেটের সামনে গিয়ে একটু দাঁড়াবো আমরা। এখন ঠিক 12টা বাজে। আমরা জলদাপাড়া অভয়ারণ্যের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, তুলে এখন বেরিয়েছি। এখন আমরা সকাল থেকে বেরিয়ে 151 কিলোমিটার ড্রাইভ করেছি। এখন আমরা এগোচ্ছি হাসিমারার দিকে। হাসিমারা এখান থেকে আর 10 কিলোমিটার বাকি আছে। প্রচুর লরির এখানে সমস্যা আছে এখন, ট্রাফিক খুব স্লো। মনে হচ্ছে 8-9টার আগে ঢুকতে পারবো না আজকে কামাখ্যা। চলুন এগিয়ে যাই, যতটা দেখি কি হয়। এইখান থেকে বাদিকে জয়গাঁও চলে যায়, আর আমরা সোজা চলে যাচ্ছি। এই বাদিকে ভুটান চলে গেল। যত ভুটানের গাড়ি বাদিকে যায়, আর ডান দিকে ওইটা দিয়ে এসে নেমে আসে। তো আমরা এই ইয়েটাও ক্রস করে গেলাম, মোটামুটি আমরা হাসিমারায় ঢুকে গেছি। চলুন এগিয়ে যাই আবার। আমরা এখন হাসিমারা ক্রস করছি। এখন বাজে 12টা 15। সামনে ওয়াই জাংশন আছে একটা, ওয়াই জাংশন থেকে আমাদের লেফট নিয়ে নিতে হবে। এই যে ওয়াই জাংশন, আমরা এয়ারপোর্ট স্টেশন হাসিমারা বেরিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ড্রাইভ হয়েছে 166 কিলোমিটার, 166 কিলোমিটার চলে এসেছি সকাল থেকে। এখনো মোটামুটি গুয়াহাটি 320 কিলোমিটারের মতো বাকি আছে। 7 ঘন্টা ধরে রাখছি আরো। এইখানে রাস্তাটা একটু খারাপ আছে, একটা ফ্লাইওভার হচ্ছে। এখানে রাস্তাটা একটু খারাপ আছে, একটা ফ্লাইওভার হচ্ছে বলে এখানে 2 কিলোমিটারের মতো রাস্তা খারাপ হওয়ার কথা। কিছুটা রাস্তা বেশ খারাপ ছিল, তারপরে এখন আমরা আবার 4 লাইনে উঠে গেছি। এখান থেকে গুয়াহাটি 292 কিলোমিটার, নলবাড়ি 214। এবার একটু টেনে টেনে বেরিয়ে যাই।
2টোর সময় লাঞ্চ ব্রেক নেব, ততক্ষণ অবধি টানা চাই। 1:05 বাজে। ওভারঅল রাস্তা ভালোই পেয়েছি, মাঝখানে একটু শিলিগুড়ি থেকে রাস্তা ভালোই পেয়েছি আমরা, সরি সেবক থেকে। একটু এই জায়গাটা খারাপ ছিল, ঠিক আছে, ফ্লাইওভার একটা হচ্ছে, এটুকু পেইন তো নেওয়াই যায়। চলুন এগিয়ে যাই, একটু পরে আমরা আসামে ইন করে যাব। এখন বাজে 1:12। এখন আমরা আরও একটা টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি, এখনও আসামে ঢুকিনি। এটা হচ্ছে গাওবাড়ি টোল প্লাজা। সিগনালে আছি 12 ওর হলো কি এটা এখনো ওয়েস্ট বেঙ্গলেই আছি আমরা, না? এখন পর্যন্ত এলাম আমরা 227 কিলোমিটার। আরও কত কিলোমিটার বাকি? 268 এখনো। ইটিএ দেখাচ্ছে 6:42, আমাদের একটু কমে যাবে। আমরা একটা কুইক লাঞ্চ ব্রেক নেব, নিয়ে আবার এটা এখন আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টেই আছি। এটাই আসাম বর্ডার? থ্যাংক ইউ। এখানে এত লরি দাঁড়িয়ে আছে, এই জন্য আমার মনে হলো বোধহয় এটা আসাম বর্ডার, বাট বললোই সামনে 2 কিলোমিটার। আমরা আজকের ব্লগটাকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগ হচ্ছে তিনচুলে টু সেবক, ওদিকে জায়গা আছে। এই হচ্ছে আসামে ঢোকার গেট, বেঙ্গল পুলিশ এখানে শেষ হবে। गुड आफ्टरनून। ये आसाम बॉर्डर है? आसाम बॉर्डर ये ब्रिज के उस पार से लास्ट पॉइंट है, हाँ। चेक पोस्ट वहाँ से आसाम शुरू होता है, Okay. कोकराझार डिस्ट्रिक्ट। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ব্রিজটাই হচ্ছে বর্ডার পয়েন্ট। শ্রীরামপুর বর্ডার, শিলচর 563 কিলোমিটার, গুয়াহাটি 260 কিলোমিটার। हेलो, ये आसाम बॉर्डर है? ओके, थैंक यू। हाँ, এখন আমরা আসামে ঢুকলাম। ঠিক 1:30 বাজে এই আমরা আসামে ঢুকে গেলাম। টোটাল 238 কিলোমিটার ড্রাইভ করে আসার পরে এই আসামে ঢুকলাম। ডান দিকে ধুবড়ি ডিস্ট্রিক্ট, ধুবড়ির পরেই বাংলাদেশ, ধুবড়ির পরেই মানে ওই যে ব্রহ্মপুত্রটা এসে এরকম টান নিয়ে এসে ওটা হচ্ছে ধুবড়ি। সরি, আসামে ঢোকার পরে ফার্স্ট আমরা টোল পেলাম, তেলিপাড়া টোল প্লাজা। এটা ঘাটটা খোলা আছে। চলো। কোকরাঝাড় ডিস্ট্রিক্ট, সরি, এখন আমাদের গাড়ি ছুটি চলেছে কোকরাঝাড় ডিস্ট্রিক্ট দিয়ে। একটা ভালো খাবারের দোকান এখনো খুঁজে পাইনি আমরা। মোটামুটি রাস্তা ভালোই পেয়েছি, সেরকম খারাপ নয়, কিন্তু এখন এখানে টোল গেট আমরা পাচ্ছি, এখানে টোল রাস্তা নয় এটা।
গুড আফটারনুন। আমরা দুজন এখন লাঞ্চ করে নিলাম পাটগাঁও বলে একটি জায়গাতে। তো সেরকম কিছু এই রাস্তায় পাচ্ছিলাম না, খুব খিদে পেয়ে গেছিল। তো রোড সাইড একটা ধাবা পেলাম, গোর্খা ধাবা, ভালো। চিকেন, ভাত, ডাল, সবজি খেয়ে নিলাম, হালকা, বেশি না, হালকা করে খেয়ে নিলাম। এখন এখান থেকে আমরা সোজা কামাখ্যা টেম্পলের দিকে যাচ্ছি। রাস্তা এখন পর্যন্ত খুব ভালো পেয়েছি। এই এখন আবার আরেকটা টোল প্লাজা আছে সামনে। এখান থেকে বঙ্গাইগাঁও 34, বিজনি 56, বরপেটা 81, গুয়াহাটি 206। তো আমাদের ওই 206ই ধরে রাখুন। এখানে হচ্ছে 100 টাকা টোল, বাট আমাদের তো সমস্যা নেই, 15 টাকায় কাটবে। দেখুন কিছু কিলোমিটারের মধ্যে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি সব কিছু কালচার কী করে চেঞ্জ হয়ে যায়। বাংলা একরকম, পশ্চিমবঙ্গে একরকম, আসামে ঢোকার পরেই অন্যরকম হয়ে গেল। এখন ইটিএ কতটা দেখাচ্ছে আমাদের? 206 কিলোমিটার, 7টা 7:30 হবে। আমরা কামাখ্যা মন্দিরের কাছে একটা হোটেলে কথা বলে রেখেছি, টেন্টেটিভ। গিয়ে যদি পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই, যেখানে রাত সেখানে কাত। তো আমরা ডিরেক্ট ওখানেই চলে যাচ্ছি। এগোতে থাকি, একটু মেঘলা হয়ে গেছে, আর 3টে বাজে, যেমন সানসেটের মতো অবস্থা। বাইরের আলো আস্তে আস্তে কমে আসছে। হ্যাঁ, 7:06 ইটিএ দেখাচ্ছে আমাদের। এখনো কত কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে? 209। ওখানে দেখলাম 206। এনিওয়ে কামাখ্যা 209ই হবে। চলুন এগিয়ে যাই। এইসব বিশাল বিশাল লরির পাশ দিয়ে এঁকে বেঁকে বেরোতে হচ্ছে। সামনে বঙ্গাইগাঁও পড়বে, ফেমাস অয়েল রিফাইনারি। আমার বডি একদম একটু পরে একটা রেস্ট মোডে যাবে। তো সেরকম রেস্ট মোড বলতে আমার একটা অভ্যেস আছে, 5-7 মিনিটে একটা নেব, কোথাও একটা পাম্পে দাঁড় করিয়ে, তারপরে আবার চোখে মুখে জল দিয়ে বেরিয়ে যাব। এই জন্য আমি একটু কম খেয়েছি আজকে, যাতে পাওয়ার নেপ না নিতে হয়। আজকে প্রায় 3 দিন পরে আমরা ভাত খেলাম। এখন বাজে ঠিক 3:25। আমরা বঙ্গাইগাঁও ক্রস করছি। টোটাল ড্রাইভ হয়েছে 320 কিলোমিটার এখন পর্যন্ত। এখানে খুব আশ্চর্য একটা জিনিস দেখলাম, টোটো উল্টো সোজা সব দিকে যায়, টোটো হাইওয়ে। এদেরকে দেখে খুব দেখে চালাতে হয় আর কি। এটা স্ট্রেঞ্জ, আসামে ঢোকার পরে ন্যাশনাল হাইওয়েতে অটো চলে, এবং টোটো আবার ইয়েতে চলে, উল্টো যায়, হুটহাট করে সামনের দিকে চলে আসে। যদি রাস্তায় একটা সাইন দেখলাম, স্পিড লিমিট 80 লেখা আছে। আর ছোটো গাড়িগুলো তো আমার মনে হয় না 80-তে যাচ্ছে বলে। এই সামনে প্রথম পাহাড় দেখতে পেলাম নর্থ ইস্টের। বঙ্গাইগাঁও আমরা ক্রস করে চলে এসেছি। এখন পর্যন্ত আমরা টাকদা থেকে 325 কিলোমিটার ড্রাইভ করেছি। মোটামুটি 500 কিলোমিটারের উপরে আছে। 170-70 তো বাকি হবেই। যেতে থাকি।
অন্ধকার মোটামুটি নেমে আসছে, 3:30টার সময় মনে হচ্ছে। এবার আমরা আরও একটা টোল প্লাজাতে এসেছি, বাজে 3:45। সামনে টোল। এখনও 114 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। সামনে আরেকটা টোল প্লাজা এলো, 4:21 বাজে, মোটামুটি একটা অন্ধকার হয়ে গেছে। সেই অ্যাম্বুলেন্সটা এখনো আসছে পেছনে পেছনে। এটা কি, কোন জায়গায় টোল প্লাজাটার নাম কি? আমরা তো নাম দেখা যাচ্ছে না। শুধু লেনই দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, এই তো টোল প্লাজাতেই মুশকিল হয়ে যায়। এখন আমরা গিয়ে একটা টি ব্রেক নেব, ম্যানুয়াল এন্ট্রি করে বোধহয় নাকি। বুঝতে পারছি না, টোলে তো 10 সেকেন্ডে বেশি দাঁড়ানোর কথা নয়। তো ডান্ডাই ফেলছে 10 সেকেন্ড। আমরা এখন একটা সামনে একটা কোথাও একটা টি ব্রেক নেব। হ্যাঁ, জ্যাকেট ট্যাকেট গায়ে দিতে হবে। অন্ধকার হয়ে আসছে মোটামুটি, এগিয়ে চলি আরো। এখানে একটা বেশ সুন্দর জোড়া ব্রিজ, জায়গাটার নাম কি জানি না। বাট 397 কিলোমিটার আমরা এসেছি, 4:30 বাজে। এখনো 100 কিলোমিটারের উপরে বাকি আছে। সাড়ে 6টা 7টা বাজবেই, তার আগে তো পৌঁছতে পারবো না। আরো বেশি লাগতে পারে, তার কারণ একটু পরে গিয়ে গুয়াহাটি ঢোকার আগে থেকে জ্যাম পেয়ে যাব। অফিস টাইমে জ্যাম পাবো, সব কাটিয়ে কুটিয়ে আমরা কটায় ঢুকি গিয়ে দেখা যাক। তো এখন পর্যন্ত খুব ভালো, দু একটা ব্রিজের উপরে রাস্তাটা একটু ঝামেলা আছে। আচ্ছা, ওয়াইন শপ, বার, এগুলো আমি ভাবলাম চায়ের দোকান নাকি। এই চায়ের দোকানের কনসেপ্টটা উড়িষ্যাতে বেশ ভালো, প্রচুর চায়ের দোকান আছে রাস্তার সাইডে, কিন্তু এখানে দেখলাম সেটা নেই। এখানে লোকজন একটু লিকারটা বেশি পছন্দ করে, চায়ের লিকার না, অন্য লিকার। আমরা একটা টি ব্রেক নেব এখন, চায়ের দোকান খুঁজছি, দেখি পেলেই দাঁড়াবো। ততক্ষণ একটা বায়ো ব্রেক নিই সামনে গিয়ে। আপনার সাথে থাকুন, রোম অ্যান্ড স্মাইল আমাদের চ্যানেলের নাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে এক্স্যাক্টলি 5:56। তো আমরা এখন বাইহাটা চারিয়ালির কাছাকাছি আছি। এখান থেকে আর বাকি হচ্ছে আমাদের হোটেল 33 কিলোমিটার আর বাকি আছে কামাখ্যা। আমরা কামাখ্যা মন্দিরের কাছাকাছি বা ওই পাহাড়ের আগে একটা হোটেল পেয়েছি,
ওখানে থাকবো। ওই সামনে থেকে, এই চারিয়ালি থেকে সামনে থেকে তেজপুর লেফট সাইডে, আর গুয়াহাটি আমরা সোজা চলে যাবো বোধহয় নাকি। মোটামুটি রাস্তা এখন পর্যন্ত ভালোই পেয়েছি। আমাদের ইটিএ দেখাচ্ছে 7টা না, হ্যাঁ 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 7 7টা বেজে যাবে, কারণ এই 37 কিলোমিটার একটু পরে আমরা সিটির জ্যামে পড়ে যাব। সরাইঘাট ব্রিজ, এটার তলা দিয়ে ট্রেন যায়, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। জয় মা কামাখ্যা। হোটেল কত দূর? জয় মা কামাখ্যা। চলুন, আমরা পৌঁছে গেছি। 6:54 বাজে এক্স্যাক্টলি। 499.4 কিলোমিটার, আরও 600 মিটারের মধ্যে আমাদের হোটেল। আমরা এখন কামাখ্যা মন্দিরের রাস্তায় উঠছি, যেটা হচ্ছে আজকে সকালবেলা শিলিগুড়ি থেকে যখন আমরা স্টার্ট করলাম, সেবক কালী মন্দির থেকে, তখন আমাদের দেখেছে 7:03 আমরা পৌঁছবো। আমরা এত জায়গায় দাঁড়ালাম, সব কিছু করলাম, করেও 7:03 আমরা গিয়ে মোটামুটি গুগল জিন্দাবাদ, সত্যি মানে 7:03 আমরা গিয়ে পৌঁছচ্ছি, এমনভাবে নিয়ে গেছে। ঠিক আছে।